সো সিআইজে ইন্ডিকেট করছে সি ম্যাট্রিক্সের এক একটা এলিমেন্টকে। সিআইজে আমরা কিভাবে পাবো? সিআইজে আমরা পাবো কিছু গুণফল বের করার পর তাদেরকে যোগ করলে। সো সিআইজে ইন্ডিকেট করছে এ আই কে মাল্টিপ্লাই বাই বি কে জে, এই গুণফলগুলার যোগফলকে, যেখানে এ আই কে এলিমেন্টটাকে আমরা নিচ্ছি ম্যাট্রিক্স এ থেকে, বি কে জে এই ম্যাট্রিক্সটাকে আমরা নিচ্ছি ম্যাট্রিক্স বি থেকে। কে এর বিভিন্ন ভ্যালুর জন্য আমরা কিছু গুণফল পাবো, সেই গুণফলগুলোকে বের করার পরে তাদেরকে যদি যোগ করি তাহলে আমরা সি ম্যাট্রিক্সের এক একটা পার্টিকুলার এলিমেন্ট পাবো। সো আমাদের এই এক্সাম্পলের পার্সপেক্টিভে আমাদের আই এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 3, জে এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 2, এবং কে এর রেঞ্জ হচ্ছে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত, কারণ কিউ এর ভ্যালুটা হচ্ছে 3। সো লেট আস টেক অ্যান এক্সাম্পল। সাপোজ C11, এই ভ্যালুটা আমরা কিভাবে পেলাম? C11 এর জন্য আই এর ভ্যালু 1, জে এর ভ্যালু 1, এবং কে এর ভ্যালু থাকবে 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। সো এট ফার্স্ট আমরা কে এর ভ্যালু 1 এর জন্য বের করব হচ্ছে A11 মাল্টিপ্লাই বাই B11। সো A11 মাল্টিপ্লাই বাই B11, which is 1 into 1. দেন কে এর ভ্যালু 2 এর জন্য আমরা বের করব A12 মাল্টিপ্লাই বাই B21, which is A12 মাল্টিপ্লাই বাই B21। সো এই দুইটার মাল্টিপ্লিকেশন আমরা নিলাম। দেন লাস্টলি কে এর ভ্যালু 3 এর জন্য আমরা বের করব হচ্ছে A13 মাল্টিপ্লাই বাই B31, which is A13 multiply by B31. So 9 multiply by 5. So আমরা প্রত্যেকটা গুণফল পেয়ে গেলাম, এদেরকে যোগ করলে আমরা C11টা পেয়ে যাব। সো আমাদের C11 আসা উচিত 102। অলরাইট, দেন আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পারি। সাপোজ C21 এর জন্য, সো আই এর ভ্যালু 2, জে এর ভ্যালু 1, এবং কে এর ভ্যালু 1 থেকে শুরু করে 3 পর্যন্ত থাকবে। সো এট ফার্স্ট যখন কে এর ভ্যালু 1, তখন আমাদেরকে বের করতে হবে A21 multiply by B11. So A21 multiply by B11, which is 7 into 1. Next, K এর ভ্যালু 2 এর জন্য আমাদেরকে বের করতে হবে A22 multiply by B21. So A22 multiply by B21. So 6 multiply by 7. Then lastly, K এর ভ্যালু 3 এর জন্য আমাদেরকে বের করতে হবে A23 multiply by B31. So A23 হচ্ছে -1, এবং B31টা হচ্ছে আমার 5, থার্ড রো ফার্স্ট কলাম। সো আমরা গুণ করলাম হচ্ছে -1 মাল্টিপ্লাই বাই 5। সো এভাবে প্রত্যেকটা গুণফলকে আমরা পেয়ে গেলাম। প্রত্যেকটা গুণফলকে পেয়ে যাওয়ার পরে আমরা যদি যোগ করি তাহলে ভ্যালু আসে 44। সো এইভাবে সি ম্যাট্রিক্সের আমরা প্রত্যেকটা এলিমেন্টকে বের করেছি। অলরাইট, নাও দ্য থিং ইজ, এই সি ম্যাট্রিক্স টোটালটা বের করতে, অর্থাৎ প্রত্যেকটা এলিমেন্ট কে বের করার পরে আমরা যখন সি ম্যাট্রিক্সটা ফর্ম করলাম, এই সি ম্যাট্রিক্সটা ফর্ম করতে আমাদের টোটাল স্কেলার মাল্টিপ্লিকেশনের সংখ্যা লেগেছে 18টা। সেটা কিভাবে? এরকম প্রত্যেকটা এলিমেন্ট বের করতে আমাদেরকে 3টা মাল্টিপ্লাই করতে হয়েছে। সেখানে যেহেতু টোটাল এলিমেন্টের সংখ্যা হচ্ছে 6টা, সো 6 মাল্টিপ্লাই বাই 3, আমাদের টোটাল 18টা মাল্টিপ্লিকেশন অপারেশন লেগেছে এই সি ম্যাট্রিক্সটা ফর্ম করতে। সো এটাকে আমরা একটা রুলসের সাহায্যে বের করতে পারি। সেটা হচ্ছে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে কি পরিমাণ স্কেলার মাল্টিপ্লিকেশন অপারেশন লাগবে, সেটা হচ্ছে number of rows of the first matrix multiply by number of columns of the first matrix multiply by number of columns of the second matrix. এখানে নাম্বার অফ কলামস অফ দ্য ফার্স্ট ম্যাট্রিক্স যেটা বলছি সেটা অবশ্যই নাম্বার অফ রোজ অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্সের ইকুয়াল হবে। সো এখানে আমরা নাম্বার অফ কলামস অফ দ্য ফার্স্ট ম্যাট্রিক্সও বলতে পারি, অথবা নাম্বার অফ রোজ অফ দ্য সেকেন্ড ম্যাট্রিক্সও বলতে পারি। সো পি ছিল হচ্ছে নাম্বার অফ রোজ অফ দ্য ফার্স্ট ম্যাট্রিক্স, কিউ হচ্ছে নাম্বার অফ columns of the first matrix, and again q হচ্ছে number of rows of the second matrix, এবং r ছিল হচ্ছে number of columns of the second matrix. সো এই তিনটাকে গুণ করলে আমরা পেয়ে যাব যে দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে কি পরিমাণ স্কেলার মাল্টিপ্লিকেশন অপারেশন লাগছে। Now let us discuss about the time complexity. C matrix এর টোটাল অ্যামাউন্ট অফ এলিমেন্ট আছে হচ্ছে p মাল্টিপ্লাই বাই r, যেহেতু c এর ডাইমেনশন হচ্ছে p বাই r, সো এখানে p
ইনটু আর সংখ্যক এলিমেন্ট আছে। প্রত্যেকটা এলিমেন্টকে কম্পিউট করতে আমার টোটাল টাইম লেগেছে অর্ডার অফ কিউ অ্যামাউন্ট অফ টাইম, কারণ প্রত্যেকটা এলিমেন্ট বের করতে আমাদেরকে কিউ পরিমাণ মাল্টিপ্লিকেশন পারফর্ম করা লেগেছে। সো প্রত্যেকটা মাল্টিপ্লিকেশনের জন্য যে অ্যামাউন্টটা টাইমটা লাগছে, টোটাল কিউ অ্যামাউন্ট অফ মাল্টিপ্লিকেশনের জন্য আমার টাইম লাগবে অর্ডার অফ কিউ অ্যামাউন্ট অফ টাইম। সো পি মাল্টিপ্লাই বাই আর, এরকম প্রত্যেকটা এলিমেন্টের জন্য যদি আমার কিউ পরিমাণ টাইম লেগে যায়, সো টোটাল ম্যাট্রিক্সটা ফর্ম করতে আমার টোটাল টাইম লাগা উচিত অর্ডার অফ পি মাল্টিপ্লাই বাই কিউ মাল্টিপ্লাই বাই আর। সো একটা দুইটা ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন থেকে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি, সেই ম্যাট্রিক্সটা ফর্ম করতে টোটাল টাইম লাগছে অর্ডার অফ পি মাল্টিপ্লাই বাই কিউ মাল্টিপ্লাই বাই আর। Now there are some observations about matrix multiplication. In terms of multiplying two matrices, the number of columns of the first matrix and the number of rows of the second matrix have to be same. Otherwise multiplication is never possible. So দুইটা ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের রো সংখ্যা অবশ্যই সেম হতে হবে, আদারওয়াইজ মাল্টিপ্লিকেশন পসিবল না। সেকেন্ডলি আমরা চিন্তা করতে পারি, ইফ এ বি ইজ ডিফাইন্ড বি এ মে নট বি ডিফাইন্ড। সো দুইটা ম্যাট্রিক্স, সাপোজ একটা এ এবং একটা বি, যদি এ এবং বি আমরা গুণ করতে পারি, ইট ডাজন্ট নেসেসারিলি মিন দ্যাট আমরা বি মাল্টিপ্লাই বাই এও পারফর্ম করতে পারবো, কারণ এ মাল্টিপ্লাই বাই বি করতে যেই ধরনের ডাইমেনশনগুলো থাকে, বি কে যদি আমি আগে নিয়ে আসি এবং এ কে যদি পরে নিয়ে যাই, তাহলে ওই যেই হিসাবটা ছিল প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা এবং সেকেন্ড ম্যাট্রিক্সের রো সংখ্যা সমান হতে হবে, এই জিনিসটা কিন্তু আমার চেঞ্জ হয়ে যেতে পারে। সো এ বি ডিফাইন করা গেলেও বি এ যে ডিফাইন করা যাবে এমন কোনো কথা নেই। এ বি কে ডিফাইন করা গেলে বি এ কেও ডিফাইন করা যাবে, এটা হয়ে থাকে সাধারণত স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে। সাপোজ একটা ম্যাট্রিক্স হচ্ছে 3 3, আরেকটা ম্যাট্রিক্সও হচ্ছে 3 3। সো এখানে আমি এ বিও পারফর্ম করতে পারবো এবং আমি বি এও পারফর্ম করতে পারবো। অলরাইট, even if both A, B and BA can be defined, it is quite possible that the resultant matrices are not the same. Suppose A এবং B দুইটাই স্কোয়ার ম্যাট্রিক্স, A ও 3 3, B ও 3 3। সো এই ক্ষেত্রে সাপোজ আমি A B ও ডিফাইন করতে পারবো, বি এ কেও ডিফাইন করতে পারবো, বাট দ্য থ্রি ইজ এ বি করার পরে আমার যে ম্যাট্রিক্সটা আসবে, বি এ করার পরে আমার সেম ম্যাট্রিক্সটা আসতেও পারে, নাও পারে, and it is quite possible that the resultant matrices are not the same. So in that sense আমরা বলতে পারি এ বি not equals বি এ। এ মাল্টিপ্লাই বাই বি করার পরে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স পাচ্ছি, সেটা বি মাল্টিপ্লাই বাই এ করার পরে আমরা যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স পাচ্ছি তার সমান হতেও পারে, নাও পারে, এবং মোস্ট অফ দ্য কেসেস এটা আসলে সমান হয় না। অলরাইট, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ অ্যাসোসিয়েটিভ। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হচ্ছে অ্যাসোসিয়েটিভ নেচার প্রদর্শন করে, অর্থাৎ এখানে অনেকগুলা ম্যাট্রিক্সকে নিয়ে আমি তাদেরকে যেই অর্ডারেই মাল্টিপ্লাই করি না কেন, দ্য ফাইনাল or the resultant matrix will be the same. সেই ক্ষেত্রে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ রাদার দ্যান বিং কমিউটেটিভ। সাপোজ আমাদের কাছে যদি তিনটা ম্যাট্রিক্স থাকে এম এন পি, আমি যেই অর্ডারেই গুণ করি না কেন, ফাইনাল রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা সেম আসবে। অর্থাৎ আমি এন এবং পি কে আগে গুণ করে তারপর যদি এম এর সাথে গুণ দিই, যেই কথা এম এবং এন কে আগে গুণ করে তারপর এদের গুণফলের সাথে পি কে গুণ দেওয়া, ইটস অল দ্য সেম। সো ইট ইজ কল্ড অ্যাসোসিয়েটিভিটি। If multiplication is possible between two matrices, then total number of scalar multiplications needed to form the resultant matrix is number of rows of the first matrix multiplied by number of rows of the second matrix multiplied by number of columns of the second matrix. এবং এখানে number of rows of the second matrix এর জায়গায় আমরা number of columns of the first matrix ও ব্যবহার করতে পারি, because they have to be equal in order to multiply the two matrices. So দুইটা ম্যাট্রিক্সকে গুণ করতে কি পরিমাণ স্কেলার মাল্টিপ্লিকেশন অপারেশন লাগছে সেটা আমরা এই সূত্রটা দিয়ে বের করে ফেলতে পারবো। So these are the important observations on matrix multiplication. In the next tutorial, we're going to discuss the problem statement of matrix chain multiplication problem. And just because of this, we have recalled this matrix multiplication process. কিভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করতে হয় এটা আমরা একটু রিকল করলাম, যেটা আমাদের নেক্সট টিউটোরিয়াল অর্থাৎ ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশনের প্রবলেম স্টেটমেন্টে এবং ম্যাট্রিক্স চেইন মাল্টিপ্লিকেশন কিভাবে সলভ করতে হয় সেটার জন্য আমাদেরকে কাজে দিবে। So see you in the next tutorial, and if you have any sort of query regarding this tutorial, kindly provide them in the comment section of this video. Thank you.